নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। শুরুতেই তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমার আগের রেসিপিগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের কমেন্টস আমার কাছে অনেক বড় ইন্সপিরেশন। তাই আজ তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, চিজি বাটার পনির স্যান্ডউইচ। চলো দেখে নেওয়া যাক কি কি ইনগ্রিডিয়েন্টস এখানে লাগছে। স্টার্টিংয়েই লাগছে কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, গাজর। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা নর্মাল ব্রেডও নিতে পারো, যে যার ইচ্ছে মতো এটা নিতে পারো। নেক্সট নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পনির, শেজওয়ান চাটনি বা শেজওয়ান সস, টমেটো কেচাপ, কিছুটা পরিমাণে বাটার আর চিজ। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অরিগানো, রেড চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার। চলো আমরা রেসিপিটা স্টার্ট করি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দেন এর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল আমি অ্যাড করে নিলাম। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। তেল মোটামুটি গরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো অ্যাড করা হয়ে গেলে নেক্সট আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ক্যাপসিকাম, আর কেটে রাখা গাজরের টুকরোগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব। এরপর ভালো করে তেলের মধ্যে এইগুলোকে নাড়িয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমেই এই রান্নাটা করো। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে সামান্য পরিমাণে নুন। পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর ভাজতে যতটা পরিমাণ নুন লাগবে আমি সেই পরিমাণে নুন এটার মধ্যে অ্যাড করে নিলাম। বেসিক্যালি এটা হচ্ছে স্যান্ডউইচের স্টাফিং বা পুর, যেটাই বলো, আমি এখন সেটাই বানাচ্ছি। এরপর কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ হতে দেব। মোটামুটি ভাজা ভাজা বা সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে আমি আরেকবার নাড়িয়ে নেব কড়াইতে এই মিশ্রণটা বা ভাজাগুলোকে। আর ওপর থেকে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পনির গ্রেট করে দেব। পনির গ্রেট করে দিলে স্টাফিং এর মধ্যে পনিরটা খুব ভালোভাবে মিশে যায়। আলাদা করে পনিরের পিস বা কিছু মুখে আসে না, বাট ফ্লেভারটা খুব ভালো আসে। তাই অলওয়েজ আমি পনির স্যান্ডউইচ বানাতে গেলে পনিরগুলোকে গ্রেট করেই দিয়ে দিই। তাই যে পরিমাণ পনির আমার প্রয়োজন সেই পরিমাণ পনির আমি পুরোটাই এর মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। চটজলদি এই স্যান্ডউইচটা বানানো যায়। যে কোনো স্যান্ডউইচ মেকার ছাড়াই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারো গ্যাসের মধ্যে। খেতে খুব টেস্টি হয়, একদিন বানিয়ে খেয়ে দেখো এবং কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগবে। পনির গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি পুরো মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে শেজওয়ান সস বা শেজওয়ান চাটনি, যেটাই বলো। এই শেজওয়ান সসের ফ্লেভারটা এই স্টাফিং এর ফ্লেভারটাকে একটু অন্যরকম করে দেয়, যেটা খেতে খুব ভালো লাগে। নেক্সট অ্যাড করলাম, দেখতে পাচ্ছ, বেশ কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। এই সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে এটা নাড়িয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ ফ্লেভারগুলো এই পনির বা যে ভেজিটেবলসগুলো আমরা অ্যাড করেছি ওগুলোর মধ্যে যায়। মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। সেজন্য আমি অ্যাড করলাম এর মধ্যে ব্ল্যাক পেপার, রেড চিলি ফ্লেক্স বেশ খানিকটা পরিমাণে, কারণ আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি তাই ঝালটা একটু বেশি দিই। তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা অ্যাড করো। নেক্সট দিচ্ছি অরিগানো। অরিগানোর ফ্লেভার স্যান্ডউইচে বেশ ভালো লাগে, তাই এখানে আমি অরিগানো অ্যাড করে দিয়েছি।
এরপর সমস্ত মশলাগুলোকে ভালো করে পনির আর ভেজিটেবলস এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি কড়াইতে। আরো কিছুক্ষণ ভাজা ভাজা হবে, তাই আমি ঢাকা দিয়ে রাখলাম। আর 5 মিনিটের মতো ঢাকা দেওয়ার পরে ঢাকা তুলে দেখতেই পাচ্ছ আমাদের এই স্যান্ডউইচের স্টাফিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা এমনিও তোমরা রুটির সাথে খেতে পারো, রুটি বা পরোটার সাথে কখনো খেয়ে দেখো, বা এটা তোমরা তো স্যান্ডউইচে খেতেই পারো। নেক্সট আমি নিয়ে নিয়েছি ব্রেড। এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করছি, তোমরা চাইলে হোয়াইট ব্রেড ইউজ করতে পারো। আমার কাছে বাড়িতে যেটা অ্যাভেলেবেল ছিল সেটা দিয়ে আমি আজকে বানাচ্ছি। তোমরা এটা স্যান্ডউইচের ব্রেড দিয়ে মানে হোয়াইট ব্রেড দিয়েও বানাতে পারো। নেক্সট আমি নিয়ে নেব একটা চিজের স্লাইস ব্রেডের ওপর। এরপর আমরা এই চিজের স্লাইসটা রেখে দেব। দেন যে স্টাফিংটা বানিয়েছি পনির আর ভেজিটেবলস দিয়ে, চিজের ওপরে এটা আমরা বেশ ভালো করে দিয়ে দেব। যে যতটা পরিমাণে স্টাফিং স্যান্ডউইচের মধ্যে চাও ঠিক ততটা পরিমাণেই দিতে পারো। কেউ যদি অল্প স্টাফিং পছন্দ করো অল্প দিতে পারো, কেউ যদি স্টাফিং ওভারলোডেড পছন্দ করো সেটাও দিতে পারো। আমার স্টাফিং দেওয়া হয়ে গেছে। এরপর আরেকটা ব্রেড দিয়ে আমি পুরো জিনিসটাকে ভালো করে চেপে নিচ্ছি। এরপর আমি আরেকটা স্যান্ডউইচ সেম ভাবে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার দুটো স্যান্ডউইচের ব্রেডই বানানো হয়ে গেছে। এরপর আমি কিছুটা পরিমাণে বাটার যেটা নিয়েছিলাম সেটা মেল্ট করে নিয়েছি। ওর মধ্যে অ্যাড করব হচ্ছে রেড চিলি ফ্লেক্স। বাটারটা এখানে মেল্ট করে নিও, তাহলে এই রেড চিলি অ্যান্ড দেন দেখতে পাচ্ছ অরিগানো অ্যাড করছি, এইগুলো ভালোভাবে মেশানো যায়। নর্মাল টেম্পারেচারের বাটারের মধ্যেও তোমরা এই রেড চিলি বা অরিগানো দিতে পারো, বাট আমি একটু হিট করে নিই বাটারটাকে। এই মেল্টেড বাটারের মধ্যে দিলে জিনিসটা ভালো হয়। নেক্সট তাওয়ার মধ্যে আমি এই বাটারটাকে দিয়ে দিচ্ছি। জিনিসটা অলওয়েজ লো ফ্লেমে করো, হাই ফ্লেমে করো না, তাহলে পুড়ে যাওয়ার চান্সেস থাকে ব্রেডগুলো, বা এই বাটারটাও জ্বলে যেতে পারে, তাহলে স্যান্ডউইচের মধ্যে যে টেস্টটা আছে ওটা ভালো আসবে। একটু বেশি বাটার দিও, যেহেতু চিজি বাটার তাই মন খুলেই একটু বাটার দিয়ে বানিও এই জিনিসটা। কখনো কখনো চিট দিয়ে এটা তোমরা বানিয়ে খেতেই পারো। এরপর এক পিঠ ভালো করে আমরা হতে দেব। দেখতেই পাচ্ছ কড়াইতে অলরেডি স্যান্ডউইচের ব্রেডটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে বাটারগুলোর মধ্যে আমি ব্রেডটাকে মিশিয়ে নেব, যাতে বাটারের ফ্লেভারটা ব্রেডের মধ্যে যায়। আর ব্রেডের আরেক পোর্শনেও আমি কিছুটা পরিমাণে দেখতে পাচ্ছ বাটার অ্যাড করে নিয়েছি। একটু প্রেসার দিয়ে করো যাতে এই চিজের স্লাইসটা দিয়েছি ওটা মেল্ট হয়ে যায়। এক পিঠ দেখতে পাচ্ছ পুরো ব্রাউন হয়ে গেছে, আরেক পিঠটাও আমরা ভালো করে নিচ্ছি। হালকা হাতে প্রেসার দিও ব্রেডের ওপরে, তাহলে চিজটাও মেল্ট হয়ে যাবে আর যে স্টাফিংটাও দিয়েছি ওটাও আরেকটু ভালো করে কুক হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখো, তাহলে ভাজাটা বেশি ভালো হয়। যত বেশি ব্রাউন হবে ক্রিস্পিনেসটা অত বেশি ভালো হবে। ঢাকা আমি অলরেডি খুলে দিয়েছি আর আমাদের এই স্যান্ডউইচটা মোটামুটি রেডি। দেখতেই পাচ্ছ চিজ মেল্ট হয়ে বাইরের দিকে বেরিয়ে আসছে। সুন্দর স্যান্ডউইচ মেকার ছাড়াই দেখতে পাচ্ছ আমাদের চিজি বাটার পনির স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। ছুটির দিনে বা যে কোনো দিন ব্রেকফাস্টে যে কোনো চিট ডেতে তোমরা এটা বানিয়ে খেও আর আমায় বলো তোমাদের কেমন লাগছে। আগের রেসিপিগুলোর মতো এই রেসিপিকেও তোমরা ভালোবাসা দিও। ততক্ষণের জন্য ভালো থেকো। আরেকটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলকে একদম ভুলো না।